আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এনটিপিসি এক্সামের জন্য তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা স্টার্ট করেছি। 2025-এ যেসব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? কারণ তোমরা জানো রেলওয়ে অনেক পুরাতন প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন পড়ে। তাই দেখো আজকে আমরা দেখবো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, যেটা রিসেন্ট হলো কদিন আগে, তোমরা সবাই জানো। চলো তারপর রিভাইজ করে নিই। দেখো দেখো প্রথম এডিশন কত নম্বর হলো? রিসেন্ট যেটা হলো 13 নম্বর এডিশন, মনে রাখবে, ঠিক আছে? কে অর্গানাইজেশন করে? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল করে, আইসিসি, ঠিক আছে? আইসিসি চেয়ারম্যানকে বলে দেবে, কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা সবাই জানো। দেখো ওমেন্সে হলো 50 ওভারের খেলাটা ছিল, এটা মনে রাখবে। আর ডিউরেশনটা মনে রাখতে পারো, 23শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2025। হোস্ট নেশন মানে হোস্ট কে করলো দেখো, এটা মনে রাখবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, ঠিক আছে? কো হোস্ট ফর দি ফার্স্ট টাইম, এটা মনে রাখবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হোস্ট করেছিল। আর এখানে করে টিম ছিল টোটাল 8টি টিম ছিল টোটাল, ঠিক আছে? নেক্সট দেখো দেখো আউটকাম ও কি রেজাল্ট কি কি হলো দেখো, আমরা দেখিনি। উইনার কে হয়েছে তোমরা তো জানো, ইন্ডিয়া, ঠিক আছে? আর তোমরা রানার আপ যদি বলে তাহলে তোমরা জানো সাউথ আফ্রিকা রানার আপ ছিল, সাউথ আফ্রিকা হারিয়ে ইন্ডিয়া জিতেছে। আর ফার্স্ট ভেনিউ কোথায়, মানে কোথায় হলো আর কি, সরি ফার্স্ট বলছি, ফাইনাল ভেনিউ মানে কোথায় হলো, অর্গানাইজেশন কোথায় হলো, কোন স্টেডিয়ামে, সেটা দেখো লেখা আছে নাভি মুম্বাই DY প্যাটেল স্টেডিয়াম, ঠিক আছে? ফাইনাল রেজাল্ট কি হয়েছিল না, ইন্ডিয়া তোমার জিতে গেছিল, ইন্ডিয়া হারিয়েছিল সাউথ আফ্রিকা কত রানে? 52 রানে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কত রানে হারিয়েছিল? 52 রান। আর কোথায় হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, নাভি মুম্বাই হয়েছে ডক্টর DY পাটিল স্টেডিয়াম, ঠিক আছে? দেখো তারপরে দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নাও। এখান থেকে সেভাবে কিছু প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয়, বাট পড়ে যেতে পারে, বলা যায় না। যেমন দেখো আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নিয়েছি, দেখে নাও, তোমাদেরকে বলছি। দেখো দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়েছি। দেখো যেমন দেখো আমি এখানে লেখা, দেখো 2025 ভিক্টরি মার্কড ইন্ডিয়া ফার্স্ট এভার ওমেন্স ODI ওয়ার্ল্ড কাপ উইন, মেকিং দেম দি থার্ড টিম আফটার অস্ট্রেলিয়া ইংল্যান্ড লেফট দি ট্রফি। তাহলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ট্রফি পরে 3 নম্বর টিম কিন্তু দেখো ইন্ডিয়া হয়ে গেছে বিশ্বকাপ জিতে, ঠিক আছে? এইভাবে তারপর দেখো এই যে ওয়ার্ল্ড কাপটা হলো 2025, এটা দেখো 2 এশিয়ান নেশনে হয়েছিল, তোমার বললাম ইন্ডিয়ান শ্রীলঙ্কা, ঠিক আছে? আর দেখো দেখো ইন্ডিয়া হ্যাড প্রিভিয়াসলি রিচ 2 ফাইনালস, দেখো দুটো ফাইনালে পৌঁছছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুটো ফাইনাল পৌঁছছিল, কত কত সালে এটা মনে রাখবে। দেখো 2005 সালে, 2005 সালে কার সঙ্গে? অস্ট্রেলিয়ার সঙ্গে পড়েছিল খেলা। আর 2017 সালেও পৌঁছেছিল ইন্ডিয়া, ঠিক আছে? ইংল্যান্ডের সঙ্গে পড়েছিল, সেবারে কিন্তু লস্ট, দুটোতে হেরে গিয়েছিল, বাট পৌঁছছিল 2005 সালে 2017 সালে, এটা মনে রাখবে। আর দেখো এটা একটু মনে রাখবে, 1983-তে কপিল দেবের সময় আমরা মেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, 2011-তে MS ধোনি জিতেছি, আর 2025-এ তাহলে আমরা জিতলাম হরমনপ্রীত কৌর মহিলা ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলাম আমরা, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। নেক্সট নেক্সট দেখো দেখো প্লেয়ার অফ দি টুর্নামেন্ট বলে দীপ্তি শর্মা হবে ইন্ডিয়া থেকে। আর প্লেয়ার অফ দি ফাইনাল হবে শেফালি বর্মা, এও ইন্ডিয়া থেকে, ঠিক আছে? ক্যাপ্টেন ইন্ডিয়া টিমে কে তোমরা জানো? হরমনপ্রীত কৌর। ক্যাপ্টেন অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কে ছিল না? লরা উলভার্ট, ঠিক আছে? মনে রাখবে লরা উলভার্ট, নামটা মনে রাখবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লরা উলভার্ট। আর এমার্জিং প্লেয়ার হচ্ছে তিথাস তিথাস সাধু, ঠিক আছে? ইন্ডিয়া থেকে বিলং করে, ইন্ডিয়া থেকে। নেক্সট দেখো ম্যাচেস ওয়ার হোস্টেড অ্যাক্রস মুম্বাই, চেন্নাই, দিল্লি, কলম্বো, ঠিক আছে? অ্যান্ড ক্যান্ডি, যেগুলো জাস্ট একটু মনে রাখবে তাহলে হবে। দেখো ব্যাঙ্গালোরে তো হওয়ার কথা ছিল, কিন্তু পরে নাভি মুম্বাই এটা শিফট হয়ে যায় ফাইনালটা আর কি। তারপর দেখো আর এখানে কিছু মনে রাখা দরকার নেই, আমি ইম্পর্টেন্টগুলি তোমাদেরকে বলছি। যেমন দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হিস্টোরিক সেমিফাইনাল, ইন্ডিয়া সাকসেসফুলি চেস্ট 339 রান এগেনস্ট অস্ট্রেলিয়া, দি হাইটেস্ট সাকসেসফুল চেজ ইন ওমেন্স ODI হিস্ট্রি। মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত রানে চেস করেছিল? 339, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো টপ রান স্কোরার
এটা এখনই বললাম। ক্যাপ্টেন তোমার সাউথ আফ্রিকা যে ছিল, ঠিক আছে, লরা উলভার্ট, এর সব থেকে হাইয়েস্ট রান করেছে, ঠিক আছে, 517 রান করেছে, সরি 571 রান করেছে, 571। আর টপ উইকেট টেকার নিয়েছে আমাদের 22টা উইকেট নিজেকে দীপ্তি শর্মা, এই ইন্ডিয়া থেকে বিলং করে। এই লরা উলভার্ট হচ্ছে সাউথ আফ্রিকা, কিন্তু দীপ্তি শর্মা হচ্ছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তারপর দেখো, ইন্ডিয়াস ডমিনেন্স স্ট্রং বোলিং লিড বাই দীপ্তি শর্মা অ্যান্ড অল রাউন্ড করেছিল তোমার এই দুটো নাম মনে রাখবে, শেফালি বার্মা অ্যান্ড স্মৃতি মানধানা, এই দুটো নাম মনে রাখবে, শেফালি বার্মা অ্যান্ড স্মৃতি মানধানা। আর দীপ্তি শর্মা তোমার সব থেকে বেশি উইকেট পেয়েছিল। তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই কারেন্ট অ্যাফেয়ার্স। আমি এইভাবেই তোমাদের একটা একটা করে টপিক নেবো আর তোমাদেরকে নিয়ে আমি তোমাদের ক্লাস দেবো, আলোচনা করবো, ঠিক আছে। তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।